অন্যায় ভরা পৃথিবীত, জুলুমে ভরা পৃথিবীত, সহিংসতা, খুন খারাপি, লুটতরাজ ইত্যাদি সমস্ত অপরাধে ভরা এই পৃথিবী নামক ভূখণ্ডরে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে জিবাই স্লোগান দিয়ে, সর্বপ্রথম ন্যায় বিচার সমাজত জিবাই প্রতিষ্ঠিত করি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র নায়ক হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর হাসাইছে বিচার লই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমান আর একজন ইহুদি বিচারের বেলা ধর্মীয়করণ নচলে ইনাইব হওয়ান জিনিসের দ্বারা নিয়ে বিচার ভাঙি যায় গই ইনাইব ফেহরিস লিস্টি দিও সাতকান জিনিসে ন্যায় বিচারের প্রতিষ্ঠা হইতে না দেয়। এটা একখানে দে ন্যায় বিচারের পক্ষে বাঁধা দে ধর্মীয়করণ। ধর্মীয়করণ মানে ধরুন এই এলাকার চেয়ারম্যান ঈদ একজন মুসলমান, এবার হাসে বিচার গিয়ে ঈদ একজন বড়ুয়া আর একজন মুসলমানের। হ্যাঁ চেয়ারম্যানের মনে মনে চিন্তা করে তা মরার আয় হ্যাঁ নজ দেওয়া ভরি নিতে পারি, আতিককে বেশি দেওয়া তাহলে জুমাতো যাইতে পারি। বিচার যায় তাই সে আয় যদি মুসলমানের রায় নদী আ হইলে মুসলমান আর হক হারিয়া নলার রাইয়ান হাত তো মুসলমানের দিয়া পড়িব এন হইরে যারা বিচার করে ইয়ান ধর্মীয়করণ ইয়ান হারাম। বিচারের রায় দিবার ক্ষেত্রে বা সন্দর্ভর মানুষ ইয়ান সাহা যেত না, হকান হারিয়ান সাহা পড়িব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের রায় দিয়ে দে তদন্ত করিয়ে রে ইহুদির মিকে ও মুনাফিক মুসলমানি বে হত আর মুসলমান লাভ কি যেটা রসুলে আরেককে বিচারের রায় নেওয়া দে, যেটা রসুলে আরেককে বিচারের রায় নেওয়া দে আয় মুসলমানের লাভ কি। ইহুদি বেড়ে হত দেওয়া বিচারিয়ে নাই না মানে আয় আপিল করি বিচারিয়ে নাই খানা হত দে ইন আবার হুসাল্লের দিকে গেলা মনেটা আসলে সাহায্য হইয়ে দেওয়া মুসলমান নামদারিয়েরি ইতে ইহুদিরে কি হত দে বিচারিয়ে নাই নমানি আপিল করি হার হাসা আপিল করিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের মধ্যে বিচার তাহলে শুধু একখান আছে দিয়ে নেই আল্লাহর বিচারে আপিল দেড়ে করিতে হ্যাঁ রসুল দিয়ে ফয়সালা করি বলে কি পৃথিবীর আর হলে কি ইয়ানোর বিরুদ্ধে যাওয়ানোর সুযোগ আছে না। ইবে চিন্তা করতে উমরে তো বেইমান দিয়ে নি পারে, উমরে বেইমান দিয়ে নি পারে। উমরের ধর্মই দিল্লে ধর্ম মানে নিয়মেরই ইবে ধর্মকে আলাদা না, উমরের নিয়মই দিল্লে এই মুসলমান নইলে কত নামাজ যুগে হাড়ি ফেলে সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফার জুহাকা কালামায়া, আশিদ্দাউ আলাল কুফার জুহাকা কালামায়া ওয়াহা রুহামা উবাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া, ওয়াহা রুহামা উবাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া मुबश्शर बिल जना की भी हुई तैयार जू फहरिस्त फसे सिद्दीक अकबर वहाँ उमर का नेक नाम आया। उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता, उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया, ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। उमर एमन एक बात दे মানুষ ডরাই দে নয় শতানও ডরাই দে হন ডরাই দে শতা জিন্দি আড়িন দিন ওটা হত শতান মুসলমানি বে হত দে আই বিচারিয়েন নমানে আই উমরের যাই দুজন আসছে কারণ ইহুদি বেতুন বিশ্বাস আছে যে মুসলমান আলোর নবীর যতক্ষণ সাহাবি আছে উন গইও
নবীর বিচারের বিরুদ্ধে কোনোদিন যাইতে নয়। ইয়ানি ইহুদি বেতুন বিশ্বাস আছে, যে মুসলমানদের তো নাই দি আইরে উমরের বিচারি আন দিয়ে মুসলমানে হয়তো উমর আর বিচার গান একটা ঘর ইহুদি বে হদ হুজুর একটা হতা বিচার তো গরিবেন ইয়ের আগে আর একটা হতা হনো হতে কি হতে এই বিচার জ্ঞান লই আর দুজন আগতি রসুলের হাসে গেলাম রসুলে একখান ফাইসলা দিয়ে আর পক্ষে ইয়ান বলে ইবাই না মানিব আর পক্ষ ইয়ে দেই এবার অনর হাসে আবিল্লাহ সে অন বিশ্বাস জিয়ান করো হজরত তোমার মেজাজ ধরে গিয়ে ইটার তো না আবার হুজল্লার মানুষ ইবে হদ দিয়া সত্য না আর সত্য তো দেখিও না উমা আমি মুসলমান আল্লাহ রসুল হয়তো আর কে রায় না দাদা তুই একটা আরে রায় দাও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবের বিয়ে করে আল্লাহর পয়গম্বর হইতে লও কানা বাদি নবিয়ুল লাকানা উমর আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে দা আর পরে আল্লাহ যদি কোনো কে আরে বিশ্ব নবী বানাইতো হযরতে উমররে আল্লাহ বিশ্ব নবী বানাইতো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামদারি মুসলমান নামদারি মুনাফিক ইবারা হদ আল্লাহর পয়গম্বর যেই সমাধান দিয়ে যেই বিচার করি গিয়েন কি তুই নমানো হদায় নমানি তোমার হাসে পুনরায় বিচার চাই হযরত উমর হদের রসুলের বিচার নমানিয়ে জিবা আর হাসে বিচার চাই ইবার বিচার একখান হাতুন আছে একা করে হাতুর রুমের ভিতরে ঢুকা ফুরিব বিচার একখান আছে তবে এখন করি না পারে রাত পক্ষে রুমর ঢুকা পড়িব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমর ভিতরে ঢুকি তরবারি আনিয়ে রে এক কুফে গদ্দানায় দুই টুকরা করে ফেলে দিবে এবং ঘোষণা দিয়ে দেয় বিশ্ব নবীর আল্লাহর পয়গম্বরের বিচারে জিবাই বিদ্যাঙ্গুলি প্রদর্শন করিব ইবা যদি উমরের হাসা আবার পুনরায় বিচার লই দয় গত্তনা হাড়ি দনসরা দ্বিতীয় আর কোনো বিচার নাই এখন ইতার পরিবারের মানুষ নাই উনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে আবার হুজুর উমরের বিরুদ্ধে আর আমার হাসে বিচার লইছিল হিয়া উমরে আর মুসলমানকে মারি ফেলি অনত্য বিচার করা করিব এখন আল্লাহর পয়গম্বর টেনশনে পড়ে গেল হিয়া একজনে বিচার করানোর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ন মানে দেই কি করি ফেলি এর মারি ফেলি দে মুসলমানকে মারি ফেলে ইয়ান লইয়ের গুঁড়া হইছে শুরু হগি অর্থাৎ ঠেসাসত উমরের হত্যা করা করিব হ্যাঁ আল্লাহর পয়গম্বর টেনশন করে গিয়ে কিয়া উমরের তো আল্লাহর পয়গম্বর দোয়া করি আল্লাহ তো খুঁজিলে দে ইসলামের ইজ্জত আল্লাহ ইসলামের শক্তিশালী করি বললাই হযরত উমরের আল্লাহ আল্লাহর পয়গম্বর আল্লাহ তুন খুঁজিয়ে লইয়ে দে মক্কার মধ্যে বেশি শক্তিশালী পাওয়ারফুল মানুষ আছে দুইজন ওগো আবু জাহেল আর ওগো উমর আল্লাহর হাসে আল্লাহর রসুল দোয়া করি কি ও আল্লাহ এই দুজনের তুন হন একজনের মুসলমান বানাই ইসলামের অনেক সমাজত প্রতিষ্ঠিত করি বললা শক্তিশালী করি দে দোয়া কবুল হইতো উমরের হকত এখন এই উমরের যদি আবার ওই হত্যাকারী হিসেবে ওই মানুষ জিবা হত্য ইবার বদলাত যদি এবার মারে ফেলা যায় রসুল টেনশন নিয়ে যাবে তখন কোরআন শরীফের আয়াত হইবে না আসলে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথ ফরমার ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে হো দিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক টেনশন না করি কেন উমর মেরকে দিবে মুসলমান নইবে মুনাফিক আর কোরআনের আয়াত বানাই দিলেন সুবহানাল্লাহ আল্লাহ ইসলামে শিক্ষা দিয়ে দেন ন্যায় বিচার ইসলাম সারা আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগের মধ্যে বিচার আসিল তো হইলে জাতু টিয়া রাইক কে জাতু ক্ষমতা রাইক কে যার বংশ বড় রাইক কে হক হারিয়ে ন যায় ইল্লাকান সমাজের মধ্যে সর্বপ্রথম এই পৃথিবীর জমিনত আইয়ামে জাহেলিয়তর এই বিচার বিভাগীয় সমস্ত করণ ব্যাগিনের দুলিশ্যাত করি সমাজের প্রতিটা স্তরত ন্যায় বিচার প্রতিষ্ঠা করি গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কয়েকখান জিনিস আছে জিন ন্যায় বিচারের পক্ষে বাঁধা। এত একখানে ধর্মীয়করণ। ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। আবার ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। 2 নম্বর দলীয়করণ। কিলীয়করণ দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। অথচ দলীয়করণ মানে কি? দলীয়করণ মানে আর হাসে বিচার লইছে চেয়ারম্যান, আয় এক দলের চেয়ারম্যান, বিচার লইছি তাই 8 দলের আর বিরোধী দলের, এলে নয়। এখন আয় চেয়ারম্যান যদি বিচার এভাবে করি, ইটা আল্লাহ বহুত খাইতে পোস্টার টুস্টার লাগাইয়ে স্লোগান টোলোগান দিয়ে আর যায় যে লইব কিন্তু তাঁর দলর ইতে যেদিন করিব ঘরক ইতে কোন করলেও মুসামারকে ভান হন অপরাধ না। আর ইতে যদি একা করে শনিকারে গুমত্ব নাই করে সোয়ার মারি ডাইলেও জরা দিয়ে ভান এলে নেই। हम आह भी करते नहीं हो जाते हैं बदनाम, हम आह भी करते नहीं हो जाते हैं बदनाम, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा। उम्मतर उलमाए केराम এই ময়দানত একা করি আওয়াজ করি হকর আওয়াজ একটা বড় আওয়াজ হইলে ইয়ার লই তুলপাড়ো যায়। আর বিভিন্ন অঞ্চলত বিভিন্ন জায়গাত এই সহিংসতার কারণে এই সমস্ত নোংরা রাজনীতির কারণে বেয়ে বেয়ে দিন দুপুরে গুলি করে হত্যা করে দেয়, ইনর কোনো আলোচনা হতো নেই। हम आह भी करते नहीं हो जाते हैं बदनाम, हम आह भी करते नहीं हो जाते हैं बदनाम, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा, वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा। मायूस न हो मायूस न हो अहल ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफ़वी है। दुनिया को है उस महदी बरहक़ की ज़रूरत, दुनिया को है उस महदी बरहक़ की ज़रूरत, हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार, हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार। सब अपने बनाए हुए ज़िंदा में है महबूस, सब अपने बनाए हुए ज़िंदा में है महबूस। खावर के सवाबित हो के अफरंग के सैयार, खावर के सवाबित हो के अफरंग के सैयार। पीरान कलीसा हो के शैखान हरम हूँ, पीरान कलीसाहू के शैखान हरम हूँ। ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार, ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार। দলীয়করণ মানে নিজ দলের মানুষের পক্ষে রায় দেন হক না হকি নজন মানে হাত দল দেয় তাহলে রায় কে দিয়ে দে ইতে হকত আছে না হকত নাই ই নারে গিয়ে ভাই হক তো কিন বেগিন আব্দুল করতু ই নারাটা নাই হ্যাঁ হদ দেরি হইলে সব দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম হওয়া নাই। 3 নম্বর আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। আত্মীয়করণ মানে
চেয়ারম্যান সাহেবের আলা আরোগ্য বিরোধী দলের লিডার দুজন বাইজি বাজির এড়ে অজ্ঞ আত্মীয় আর অজ্ঞ অনাত্মীয় মানে আত্মীয় নয় বিচার লগে এখন বিচারের ফাইসলান তদন্ত নগরী সাক্ষী কি হরি নসাই ওই আতিককে বউ গেলতে বলিব তুই আর চেয়ারম্যানে লাভ কি আর বাইব রক্ষা করি বিচার দিনে হইলে বিচার কেন আর বাইব রক্ষা করি না হইলে হই ওই আলা হিসেবে সম্বন্ধী হিসেবে আত্মীয় হিসেবে খালতো ভাই হিসেবে ফুতো ভাই হিসেবে এলে যদি খেয়াল করি রায় দিয়ে দেয় এবার হয় আত্মীয়করণ এবার হয় কি আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হওয়া নাই ইনা আবার আছে লইম আইন লইলেও জরুরত লইম দেরি আইতে লইলে তিন নেন মুসলমান নামদারি মুনাফেক এবার নাম বসিন্য বিশির আরেকজন ইহুদি এই মুনাফেক নামদারি মুসলমান আচ্ছা আপাতত মুসলমান হোক মুনাফেক ইত্যাদি না হোক একজন মুসলমান নাম বিশির আরেকজন ইহুদি দুজন অনেকখান বিষয়ে জগড় হই ধর একখান জায়গা লই জগড় হই দুজন বিচার লই গিয়ে